চোখ বন্ধ করলেই আমি দেখতে পাই শুধু অন্ধকার, চারিদিক একদম নিশ্ঝুম। আমি যেন হারিয়ে গেছি এক গভীর শূন্যতায়। এটাই তো আমার আসল ঠিকানা, ৩.৫ হাত এক মাটির ঘর। সেদিন যখন আমায় ওই কবরে রাখা হবে, আমার আপনজনেরা আমায় একা রেখে চলে যাবে। তাদের শেষ পায়ের আওয়াজ আমি শুনতে পাব। ও আল্লাহ, তাদের ছেড়ে আমি কি নিয়ে থাকব ওখানে? আমার দামি গাড়ি, সুন্দর বাড়ি, ব্যাংক ব্যালেন্স সব তো আমি কবরের বাইরেই রেখে এসেছি। কিছুই তো আমি সাথে আনতে পারিনি। ওখানে কোনো এসি থাকবে না, কোনো পাখা চলবে না। মাটির দেয়ালগুলো যেন আমায় চারপাশ থেকে চেপে ধরছে। আমি চিৎকার করে ডাকতে চাইব, মা, বাবা, কেউ কি আছো আমাকে বাঁচানোর জন্য? কিন্তু আমার সেই আর্তনাদ শোনার মতো কেউ থাকবে না। আমি একাকী, একদম নিঃস্ব। তারপর আমায় প্রশ্ন করার জন্য আসবেন সেই ভয়ঙ্কর ফেরেশতারা, মুনকার আর নাকির। তাদের চাহনি দেখেই আমার আত্মা কেঁপে উঠবে। তারা আমায় শক্ত গলায় জিজ্ঞেস করবেন, মান রব্বুকা ওয়া মা দিনুকা ওয়া মান হাজান রাজুল। হায়, আমি যদি দুনিয়ার মোহে আল্লাহকে ভুলে থাকি, আমার জবান সেদিন স্তব্ধ হয়ে যাবে। ও আল্লাহ, আমি কি উত্তর দেব তখন? আমার গুনাহের বোঝা আমায় চেপে ধরবে। তবে আমি যদি ঈমানদার হতে পারি, আল্লাহর প্রিয় বান্দা হতে পারি, তখন ফেরেশতারা আমায় বলবেন, মুশফিক, তুমি শান্তিতে ঘুমাও। ও আবেবি, আমার কবরের পাশ দিয়ে জান্নাতের হাওয়া বইতে শুরু করবে। আমি জান্নাতের সুঘ্রাণ পাব। ও, কত আরামের হবে সেই ঘুম! ভাইরা আমার, আমি আপনাদের অনুরোধ করছি, আমরা যেন আজই আল্লাহর পথে ফিরে আসি। আমার মতো আপনিও একাকী ওই কবরে থাকবেন। আসুন, আমরা তওবা করি। আল্লাহ যেন আমার এবং আপনাদের সবার কবরের জীবনকে জান্নাতের বাগান বানিয়ে দেন। আমিন।